থ্যাঙ্কিস দাও তো এরকম জলে না দেখি। দাদাকে বলেছিলাম একটু বোম টোম নিয়ে আসার জন্য, দাদা নিয়ে এসেছে অনেকগুলো বোম, দেখাবো তোমাদের। টান টান দাদা মুঝে সামনে পড়ে একেবারে ছাদের উপরে যাচ্ছি, কারণ লাগাই দিছে। সরো সরো পিছনে যাও, এটা উপরে উঠলে নিচে ঘুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সুহানি দেবনাথ, মানে আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমি খুব ভালো আছি। তো আমাদের বাড়িতে পুজো টুজো শেষ, এখন সবাই আসছে বাড়িতে সকাল থেকে প্রসাদ টসাদ নেওয়ার জন্য। কালকে রাতে তো দেখেছিলে যে আমরা বসেছিলাম, ঋষি প্রসাদ বানাচ্ছিল, মানে তোমার খিচুড়ি প্রসাদ আর লাবড়া। যতক্ষণ আমরা ছিলাম ততক্ষণ শুধু লাবড়াটা হয়েছে, আর যখন খিচুড়িটা বসি ততক্ষণে 4:30 হয়ে গেছিলো, আর আমি চোখের এইটা খুলে রাখতে পারছিলাম না। তো আমি মা আন্টি সবাই চলে গেছিলাম ঘুমানোর জন্য। কিন্তু তুষার আর কুটু, ওই দুজন ভাই মানে ঋষির সাথে বসেছিল যে না ও একা একা কেন রান্না করবে। তো ওরা 6টার সময় গেছে ঘুমানোর জন্য, আর আমি ঘুম থেকে উঠেছি প্রায় 9টা। হ্যাঁ, 9টার সময় ঘুম থেকে উঠে গেছি, আর ওঠার পর স্নান টান সেরে এখন পুরো ফ্রেশ হয়ে গেছি। তো সকাল থেকে অলরেডি অনেক মানুষ হয়ে গেছে। তো এখন আমি কোনো কিছু খাইনি, ভাবলাম যে না আগে ইন্ট্রোটা দিয়ে নিই, নাহলে সারাদিন আর হয়ে ওঠে না, আর একটু পরে তো আরও বেশি ভিড় হবে। তো ঠিক আছে, চলো এখন কিছু খেয়ে নিই, তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। এখন নিয়েছি আমি এটা কি জানি, মাখা প্রসাদ, নারকেল, তারপর তিলের লাড্ডু আর নারকেল নাড়ু, খইয়ের উপরা। থ্যাঙ্কিস দাও তো আমাকে দাও তো, আমার গালে গালে আমার গালে দাও, এইখানে এখানে 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 পাপ্পি দাও। হা হা, কি মিত্তি, তালি মারে আবার, কি মিত্তি কি মিত্তি, কুচি কুচি দাঁত, কুচি কুচি দাঁত, কুচি 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 দাঁত। এখানে তো একটা পাপ্পি দাও তো, এখানে 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 এই যে এখানে, এই গালটায়, এই যে এই গালটায়, এখানে 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 ওইখানে এখানে 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 বাবার মতো নেই, এখানে দাও, এখানে পাপ্পি দাও। বাবা তুই টিকটক বানাতে বল, রিলস। ওর বাবার সাথে দেখা লাগে না, ওর বাবা টিকটক করে দেখে ওঠে না। 2000 years later. এখন টাইম হচ্ছে সন্ধ্যার 6টা, আর কি বলবো, মানে আমি কালকে রাতে 4:30টার সময় ঘুমিয়েছিলাম বলে আমার যে আজকে পুরো দিনটা কি ঘুম ঘুম পাচ্ছিলো, কিন্তু তথাপিও ঘুমাইনি। তো তখন কটা বেজেছিলো, 3:30 4টা এরকম কোনো কিছু হবে, না 4টা না 4:30 মতন কিছু একটা হবে। তখন মানে আমার এত ঘুম পাচ্ছিলো, আর সব তখন অতিথিরা খেয়ে চলে গেছে। তখন দাদার ফ্রেন্ডরা এসেছিলো, আর আমি গিয়ে কী করেছি, একটু ঘুমিয়ে পড়েছি, আর এখন মানে একটু শান্তি শান্তি লাগছে। দাদাকে বলেছিলাম একটু বোম টোম নিয়ে আসার জন্য, আর দাদা নিয়ে এসেছে অনেকগুলো বোম, দেখাবো তোমাদের। আর এখন দাদাকে বলার একটা মাত্র কারণ, আমি তো বোম ফুটাতে একটু ভয়ে পাই, তো তারাবাতির সাথে আমি একটু ফোটাই আর কি। আর দাদাকে বলেছিলাম যে মা তো সারাদিন ঘরের মধ্যে বসে বসে থাকে, পুজোটা হয়েছে, তো এখন একটু ওরা একটু বোম টোম ফুটাবে, একটু ফুর্তি করবে, মজা করবে। তো দাদা বলেছে ঠিক আছে আনবো, আর এখন এক ব্যাগ বম নিয়ে এসে পড়েছে। তো চলো আমরা একটু এনজয় করে নিই, আর তোমরা দেখাও, তোমরা সাথে থাকো আমাদের। टन टन अभी हम लोग फुटाएंगे, क्या फुटाएंगे? ओ बम फुटाएंगे। चलो चलो चलते हैं। लाइटर देखा, पटाखा এরকম জ্বলে না দেখি। লোমো আইটেমটা কই রাখছি রে, এই যে এই দিয়ে রাখছিল, ওটা কইছে ওটা এক্সট্রা সরে রাখছিল ক্লিয়ার, এটা বেশি নিজে ফুটাবে লিগা লিটন দা, কিন্তু আমরা চল ওই হাতে লাগছে রে,
আরে মা তোমার সাহস করতে বড় রে কোন আছে কি লাগে হাতে ফুটে লাগে রেখা আরে ফুটে গেল আমার বুকটা কেঁপে গেছিল পুরো মানে হাতের মধ্যে এটা এত চিচি করছিল মা আমি তো ভেবেছিলাম আমার হাতের মধ্যে ফুটে গেছে হয়তো কিন্তু না হাতে লাগেনি ও মাই গড কুটু যাচ্ছে এখন অ্যাটম বোম নিয়ে কুটু ওয়েল ডান এই এখানে এই লাইটগুলো আছে না ফটো ভয় লাগে আর তো আগে জায়গা আরে তুই দাও হইব এখান দে কুটু সাবধান কিন্তু ভাই দূর হয়নি দাদা मुझे सामने पड़े মা খুব ধোঁয়ার কিরকম সাউন্ড বাপরে চল চা খাইলাম আগে না আয় চা খাইলাম না বুম ফুটে মা তো মাদের কারণ চলো আন্টি আমাদের চাটা খাওয়া হয়ে গেছে আর আমরা একেবারে ছাদের উপরে যাচ্ছি কারণ কি স্কাই শটস এনেছে তো ওটা তো আমাদের সামনে দিয়ে অনেক বাড়িতে অনেক গাছটা যাচ্ছে পরে গাছে লেগে যাবে আর এটা উপরে উঠবেই না তার জন্য ভাবলাম কি একেবারে ছাদের উপরে যাই এই 3 তলার উপরে ওখানে এত রাত্রে আমরা অন্ধকারে হেঁটে যাচ্ছি কি ভয় যে লাগছে কিন্তু একটু ভালো লাগবে এখন যখন হবে কই না আইনি কোনটা লাগাইতেছ দেখি এটা রকো আনতে বহুত ভালো লাগতেছে রে বহুদিন পর ছাদের উপরে এসেছি সবাই মিললা আর বহুদিন পরে এরকম মানে একদম একটা পরিবেশ দেখতেছি না দিওয়ালি দিন ভালো লাগে এই যে আবার লাইটে জ্বলছে না এটা জল ঠিক হয়েছে এটা তার এরকম করে লাগাইতে পারবো এরকম করে সরো এটা কি জ্বলাইতি এটা কি মুখটা কই গেছে এটা কুটু লাগাই দিছে সরো পিছনে যাও এটা উপরে উঠলে নিচে আরে ইস রাম ওয়াও একটুকু আমি তোমার কাছে সরে এরকম দৌড় দিচ্ছে ওরা কি একটা বলে দেখ আবার জ্বলেছে দেখো ও এটা ভালো হয়েছে ওইটা ধুন আন্টি তারা হয়ে গেছে এখন মা বাপ এত জানো আমার লোক ওটা লয় না লল্লো এটা ভাই লয়ে আমি একেবারে রেডি হয়ে যাবো বাহ পুরো খুলবি না খুলে দে এটা পুরো খুলে নাকি খুলে না মনে হয় উপরে লাগা উঠা দে হ্যাঁ উপরে উঠা দে হ্যাঁ এটা 3-4 বার ফুটবো এটা 15 বার সর না এটা দেখে লো 15 হ্যাঁ কাকু এটা ছিল তো নিচে দাঁড়া আয় লোক তেলে দাঁড়া ডাকতে পাপা আয় লোক হ্যাঁ লাগা বাকি জানছো ও সরে যা এরাম এরাম ও উঠছে ও माय गॉड দুইটা নিচে ফুটে গেছে গা ओ ये अच्छा था रे वाओ
এবার মাথা হতে পড়বো। বাহ, মজা লাগছে না? মজা ফুটছে রে, মজা লাগছে না? একবার আসলে চিল্লিগা। ওই ওইটা বেশি ভালো লাগছে না? দুই নম্বরটা যখন ফুটছে, দিনটা ফুটছে মজা লাগছে। हम जाएगा चलाएगा अभी। আরে সব পিছনে এটা উপরে যাবে। ভয় পাইস না। দেখাবে উপরে দেখাবে। ও নৌশি ভাই ভালো কাজ যেন হয়। আরে হবো তো, চল বন্ধ করিস না। ওয়াও, যাই হোক কালী পূজার প্রথম স্কাই শট আমি ফুটে ফেলেছি, আমার খুব ভালো লাগছে। আর এখন যে মা বাবা আন্টি ওরাও না, আন্টিরও দে, আন্টিরও হাতে এমনি যাও। আরে যাও যাও, এটাই লয়ে যাও, তারপরে লয়ে যাও। হ্যাঁ ধীরে ধীরে চলো তো, লয়ে যাও। বোমা লো তা দিয়ে না দিয়ে। হ্যাঁ আন্টি এক দিয়ে চলো, মাইক দিয়ে চলো। সব মিলে কত সব মিলে এক লগে। আর তোমার ঢাকা খাই যাবো না আবার। 3000 হয়ে গেছে আয় পড়ো। মাগো মা, কাটা নিচে পড়ে গেছে গা। ওই যে মাটা কোন নিচে পড়ে, ওই যে হ্যাঁ কোন চলো না ভাই যাবে না, ফোন করে আরেকটা কই वो कोड़े कोड़े सपने मेरे बरसों से थे कितने अधूरे। আমি এটা কলা গাছ চলাই বাবা হাতে দে, তারাবাতি দে। তারাবাতিটা আমি একটা কলা গাছ চলাই দে না, কলা গাছ দে। চল এটাকে ধর। মা গেছে মা আবার কি করতেছো? আয় পড়ো। দাদার মা ফিরে ভালো হতেছে রে। গায়ে ফালাইতেছে রে। আমি একটু চলতে পারতেছি না। ও বাবা একটু ভিডিও করো না, আমি একটু আসতে পারতেছি না। এমনি ধরে রাখো। ওই পিছনে সর এই জিজ্ঞেস করলাম না এটা শুকনা মাত্র আগুন লেগে যাবে। আর কলা গাছ নাই? তারাবাতি আছে মনে হয়, তারাবাতি শেষ। বাহ কি করে পড়াবো নাকি? ওই ভাই তুই কি করস? ওই ওদের সব শুকনো আগুন টাগুন লেগে যাবে ঘরে। বাহ
না না ও সামনে দিকে যায় ভিতরে না তো कैसा लगा आंटी कैसा लगा 50 শটে হ্যাঁ এটা কোগো যে সবচেয়ে ज्यादा अच्छा এটা কোগো जैसा दाम वैसा काम ভালো লাগছে রে সবাই মিলে একটা ফুর্তি করে একটা আলাদা ফুর্তি রে সত্যি কথা একলা একলা ফুর্তি কোনো ফুর্তি নেই না না চল না চল ফুটাইলে চল হ্যাঁ চল বিয়াসে দেব গুলি মার আমি এখান থেকে নিয়ে নিই একটা মুংলা নিয়ে নো কেলে রাখতেছো কুড়ু দাঁড়া রে আমি আয়ালে তারপর ফুটাবি নো নো নিচে এসে পড়েছিলাম তারপরে আমি মনে পড়েছে নিচে তো আরেকটা স্কাই শট আছে আর এগুলো তো নিচে ফোটানো যাবে না তাই এখন স্কাই শট নিয়ে আর হাতে মরিচ বোম নিয়ে আবার যাচ্ছি আমরা উপরে বাহ এটাকে তো বলে কালী পূজা কি যে মজা দেখবো হ্যাঁ মাঝে পয়সা না ফুর্তি ও এটা ইয়ে ছাড়ছে ওই ছাড়তে পারতাম রে বিরাটে আইনা রাখছি জানো সামনে খালি ঘরে নাই যে চলতে পারতেছি না হ্যাঁ না বাবা এমন না মনে হয় গো বাবা বাবা কাকো এমন না মনে হয় 1 2 3 ये अच्छा होना चाहिए दादा কি করে রে एक ही तो फुसकी हो गया था फुसकी हो गया তারাবাতি নেই তারাবাতি না বেশি ভেবেছিলাম এটা বেশি ভালো হবে কিন্তু এটা সেম ফুচকি আচ্ছা সব ওটার উপর উঠুঙ্গা ওটার উপর উঠে ফুটামু হ্যাঁ ওটার উপর মানে লো ওখানে এরকম স্লোপিনে পিছলা খাজো ওই কেটে পড়ে গেছে সব মাগো ওই রিস্কি আছে রে ওইখানে রিস্কি আছে কেন না বাইরে চল এনে যে ফুটকর প্যান্ডেল স্যান্ডেল যা পড়বো পুরা পড়তা পড়তা তো সো আমাদের বোম টুম ফুটানো হয়ে গেছে আর এখন আমরা রেডি হবো আর এখন টাইম হচ্ছে 7:30 তো 8:30টার মধ্যে আমরা যদি বের হতে পারি খুবই ভালো কথা তো চলো আমাদের রেডি হই আর মা তো সব শাড়ি পরবে আমিও শাড়ি পরবো আমি এই শাড়িটা পরবো বলে ভাবছিলাম গ্রিন কালারের একটা শাড়ি পুরো ভেলভেট টাইপের গরম লাগবে না কোটা ভাবছিলাম তাও দেখি আগে সব কিছু করে যদি আরেকটা অপশন আছে শাড়ির যদি এটা বেশি গরম লাগে তাহলে চেঞ্জ করে নেব তো চলো তোমাদের করে রেডি হই হয়ে গেছি পুরো কমপ্লিট রেডি আর মা আন্টি আমার থেকে আরও 10 মিনিট আগে রেডি হয়েছিল যেহেতু আমি চুলটা একটু একটু কার্ল করেছি তো আমার একটু সময় লেগেছে কিন্তু এখন পুরো টাইম হচ্ছে 8:30 টাইম ভেবেছিলাম আমি 8:30টার সময় যেন হয়ে গেলে ভালো হয় 8:30টার মধ্যে হয়েও গেছে আমি কিন্তু আজকে অনেক তাড়াতাড়ি করেছি আর মাদেরকেও আমি সাজিয়ে দিয়ে দিতে চাই ওদের আগে হয়ে গেছে আমার একটু পরে হয়েছে আর আজকে শাড়িটা পরলাম এই শাড়িটা না আমার বিয়ের যখন ঠিক হয়ে গেছিলো তখন আমি জানি যে বিয়ের পর অনেক শাড়ি লাগে তখন নিয়েছিলাম কিন্তু এই শাড়িটা আমি শুধু একবার পরেছিলাম তাই ভাবছি থাকতে থাকতে শাড়িগুলো তো নষ্ট হয়ে যাবে তো কেননা আমি এই পুজোর মধ্যেই পরিনি তো পরলাম কিন্তু অনেকটা গরম লাগছে তো ঠিক আছে চলো অপশনে আরও দুটো শাড়ি ছিল একটা আমার নিজের একটা আমি আগের থেকে নিয়েছিলাম তবে সবাই বলছে যে ওগুলোর শাড়ি তো সবসময় পরা যায় কিন্তু এই শাড়িগুলো একবার চলে গেলে পরে আর ভালো লাগে না তো ঠিক আছে পরে নিই তো আমি এখন পরে নিলাম তোমরা আমাকে বলবে যে আমাকে কেমন লাগছে তো এখন আমি মা আন্টি কাকি আর বুলি মানে আমার ফ্রেন্ড বুলি আমরা 5জনেই বার হবো তো চলো বের হয়ে আর কোথায় কোথায় যাচ্ছি কী করছি সবটা তোমাদের সাথে শেয়ার করবো তো দেখতে থাকো আর সঙ্গে থাকো আন্টিকে দেখো কত সুন্দর লাগছে আন্টি এদিকে আসো তো একটু আলোর মধ্যে আন্টিকে দেখো ও মাই গড ওরা এমনি সাজে না কিন্তু সাজলে কত সুন্দর লাগে আর এমনি আমি ওদের থেকে সাজাগুজোটা শিখেছি ছোট থেকে ওদের থেকে সাজাগুজো শিখে এখন আমি ওদেরকে শিখাই মানে মানা যায় এগুলো কথা কেউ বিশ্বাসই করবে না একটু দেখো তুমি পিছনে একটু দেখা রাখছো লজ্জা পেতেছো নাকি চুল দেখাতেছ আর মা ভিতর দিকে আছে মা বের হোক বাহ সাউথ ইন্ডিয়ান বউ জলদি আসো দিকে দেখো মাকে দেখো কত সুন্দর লাগছে বাহ বাহ চলো কোথায় কোথায় যাবো কি কি করবো কি খাচ্ছি না খাচ্ছি সবটাই তোমার সাথে শেয়ার করবো তো চলো
অনেক দিন পর এরকম অনেকদিন পর মনে হচ্ছে মাদের সাথে ঘুরতে বের হচ্ছি। দুর্গাপুজোর সময় এসেছিলাম, তখনও মাদের সাথে ঘোরাটাও হয়নি, কারণ আমার চোখে প্রবলেম ছিল, দাদার সাথে বের হয়ে গেছিলাম। তো আজকে অনেক দিন পর বের হওয়া হচ্ছে, আমার নিজেরও খুব ভালো লাগছে। তো চলো। চারিদিকটা এত ধোয়া ধোয়া হয়ে আছে, দেখতে পাচ্ছ তোমরা। এটা এখন কুয়াশায় পড়ছে নাকি এত বোম ফুটছে ওটা ধোয়া, কিছু বুঝতে পারছি না। কিন্তু আমার মনে হচ্ছে এটা ধোয়াই হবে, কারণ কি যদি কুয়াশা হলে আমাদের একটু ঠান্ডা লাগতো, আমাদের তো একটু ঠান্ডা লাগছে না। তো লাগতেছে না, তো আমাদের যেহেতু ঠান্ডা লাগছে না, তাহলে এটা কুয়াশা তো হবে না। আমার তো অনেকটাই গরম লাগছে, কারণ কি আমার সাইডে অনেকটা একদম মানে একটা ভেলভেট টাইপের কাপড়ের। আর ওই লেকেন পাইতেছিস তুই কলসি মুলসি পরে থাকে কেন, নিজে দেখে দেখে হাঁটোস না। রাস্তা, তিনটা রাস্তা মাঝখানে এগুলো কলসি মুলসি ভেঙে রাখে, আমাদের ভালো লাগে না একদম। দেখো একটু মাথাটা গরম হয়ে যায়, মাথাটা ঠান্ডা রেখে চলো ঘুরতে বেরোচ্ছি, একটু ঘুরে টুরে নিই। কিন্তু এটা বলি এটা কুয়াশা না, বুলি বলছে এটা কুয়াশা, কিন্তু আমি বলছি এটা কুয়াশা না, এটা ওই বোম ফুটছে যে ওটার ধোঁয়াগুলোই হবে। যেই পূজা মণ্ডপে ঢাকের আবার শুনে আমরা নাচছিলাম, সেই পূজা মণ্ডপে এখন পোলাও আর পনির কারি খাওয়াচ্ছিল। আর আমি আর বুলি নেব না ভেবেছিলাম, কিন্তু মা আন্টি কাকি ওরা নিয়েছে। ওরা এতই তারিফ করেছে, আমি আর বুলি আর না নিয়ে পারলাম না। আর যখন নিয়েছি তখন মনে হচ্ছে না নিলে সত্যি আমাদের আফসোস হতো। দাঁড়াও না তো, আৰু লগতে আমাৰ মুকেশ শৰ্মা ডাঙৰীয়া हमको दीवाना तो करने है ये जमाना। ডিজে নাইট ছিল, ভেবেছিলাম ওখানে একটু সময় কাটাবো, কিন্তু সত্যি কথা বলতে গানগুলো একেবারেই ভালো লাগছিল না, যার জন্য ওখান থেকে বের হয়ে আসলাম। আর এই পূজা মণ্ডপটায় ঢুকতে এত সুন্দর লাইটিং করেছে, আর এখানে এত ভালো ফটো আসছিল, নিজেকে আর আটকাতে পারিনি, তাই অনেকগুলো ফটো আর ভিডিও নিয়ে নিয়েছি। কিছু আমি ক্লিক করলাম, কিছু আমাকে ক্লিক করে দিয়েছে। তবে এই জায়গাটায় অনেক সুন্দর সময় কেটে গেছে আমাদের সববার। যেহেতু মাদের সাথে বের হয়েছি, মা ওরা অনেকটা বেশি সময় বাইরে কাটায় না, তো মা বলছিল তাতে বাড়ি চলে যাব। তো কয়েকটা ভিডিও নিয়ে আমরা বাড়ির দিকে রওনা হলাম, কিন্তু তার আগে আমরা খেয়েছি মিক্সচার চানা, আর যেটা খেতে আমরা সবাই খুব ভালোবাসি। বুলি একটু কম ভালোবাসে, কারণ কি এটার মধ্যে অনেক বেশি ঝাল দেওয়া থাকে, তাই ও একটু খেয়ে বাকিটুকু আমাকে দিয়ে দিচ্ছে। আর আজকে আমাদের পূজা ঘোরা এতটুকুই, আজকে আমাদের টাটা।